ভয়ঙ্কর কিছু কি চলছে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে? পৃথিবীর সবচেয়ে বড় ওই মহাসাগরের পূর্ব পাশে কলম্বিয়া। সেখানে ১০ আগস্ট হয়েছে জোড়া ভূমিকম্প। মাত্র ৫ দিন পরেই ৭.৭ মাত্রার ভূমিকম্পের তেজ সইতে হয়েছে ইন্দোনেশিয়াকে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা পূর্ব ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হাজার হাজার মানুষের কাছে খাদ্য ও লজিস্টিক সহায়তা পৌঁছে দিয়েছে। ১৬ আগস্ট এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে অন্তত প্রায় ৫১ জন নিহত হয়েছেন। রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে, বহু জায়গায় ভূমিধসের সৃষ্টি হয়েছে। পূর্ব নুসা টেঙ্গারা জুড়ে সরিয়ে নেওয়া ৫,০০০ ইন্দোনেশীয়র জন্য অন্তত ১০ টন চাল এবং ১,০০০ লিটার রান্নার তেল পাঠানো হবে। সিক্কা অঞ্চলের ৩,৩০০ জনেরও বেশি মানুষ নিজেদের উদ্যোগে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। অনেকে একটি স্পোর্টস এরিনায় আটকা পড়েছেন। ১৫ আগস্ট সকালে পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে হওয়া ওই ভূমিকম্পে ৩৬ জন গুরুতর আহত এবং ৭৭ জন সামান্য আহত হয়েছেন বলে এক টেলিভিশন সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বেঞ্জামিন পৌলুস অক্টাভিয়ানাস। প্রায় ৩৪১টি আফটার শক সহ ভূমিকম্পটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। এর আগে ২০২২ সালে পশ্চিম জাভায় এক ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু হয়েছিল। অন্যদিকে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা গত ১০ আগস্টের জোড়া ভূমিকম্প দেশটির মধ্য পশ্চিম অঞ্চলের আবাসিক এলাকাগুলোকে ছারখার করে দিয়েছে। বর্তমানে রাজধানী বোগোটার এল ক্যাম্পিন স্টেডিয়ামে দিনরাত কাজ করতে হচ্ছে শত শত স্বেচ্ছাসেবককে। তারা ওই স্পোর্টস ভেন্যুটিকে কলম্বিয়ার সবচেয়ে বড় মানবিক সহায়তা সংগ্রহ কেন্দ্রে পরিণত করেছেন। সমন্বয়কারী সংস্থা সেন্সিয়ার যোগাযোগ পরিচালক এরিকা দেলগাদো জানিয়েছেন, ১০ আগস্ট থেকে ৭,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবক কলম্বিয়ান অবিরাম সেখানে কাজ করছেন। তারা কালি, পেরেইরা, মানিজালেস, কুইবদো এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত পৌরসভার ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়া অনুদান বিতরণের জন্য প্রক্রিয়াজাতকরণ করছেন। তারা কালি, পেরেইরা, মানিজালেস, কুইবডো এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত পৌরসভার ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়া অনুদান বিতরণের জন্য প্রক্রিয়াজাত করছেন। পণ্য গ্রহণ, বাছাই, প্রস্তুতকরণ, প্যাকেটজাতকরণ এবং ট্রাকে লোড করার মতো পর্যায়ক্রমিক প্রক্রিয়ার মাধ্যমে ক্যাম্পিন স্টেডিয়াম থেকে গত ৫ দিনে ৭০০ টন খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে।